এই মুহূর্তে একটা জাল উঠালো, দেখতে পাচ্ছেন জালটাতে। এটা হচ্ছে জায়গাটার নাম কি ভাইয়া? আর এটা হচ্ছে আতাইগুলা দক্ষিণ পাড়ার হচ্ছে 1 নম্বর সুইচ গেটের সামনে এই মুহূর্তে আছি, দেখতে পাচ্ছেন। এখানে একটা জাল ফেলছে ভাইয়ের নামটা কি ভাইয়া? ভাই আমার নাম মিলন। আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে মিলন। দেন কতগুলো মাছ উঠছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। অনেকগুলো মাছ উঠছে। এটা হচ্ছে একটা সুইচ গেট, এটা হচ্ছে আতাইকুলার 1 নম্বর সুইচ গেট, এবং হচ্ছে দূর দূরান্ত শুধু পানি আর পানি। এবং এই সকালবেলা শুধু মাছ ধরার এই দৃশ্য দেখানোর জন্য কিন্তু আমরা সেই নওগাঁ থেকে ছুটে আসছি। ভাই একটা পোস্ট দেন, একটা ছবি মারি, তাই না? এটা ভালো কিন্তু যেভাবে মানে জেলেরা থাকে আর কি, যেভাবে মারে যাক, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন যে আর নাম কি, মাছ ধরার জন্য হচ্ছে আর কি চেষ্টা করে যাচ্ছে, এবং মাছগুলো উঠছে, অনেকগুলো মাছ উঠছে। মূলত এখানে এই সকালবেলা মাছগুলো অনেক ভালো মাছ পাওয়া যায়, এই জন্য কিন্তু সকালবেলা মাছগুলো ধরার জন্য আরো উৎসাহ হয়, এবং অনেকগুলো মাছ পাইছে। এই ভাই দেখেন, সব বড় বড় মাছই পাইছে আর কি। এবং হচ্ছে মিলন ভাই কিন্তু সত্যি অনেকগুলো মাছ পাইছে, এবং একদম টাটকা মাছের দেখে বোঝা যাচ্ছে। এবং হচ্ছে চাচা আরেকটা জাল ফেলছে অলরেডি, দেখা যাক এখান থেকে কি মাছ পাওয়া যায়, সেটা কিন্তু দেখাবো আপনাদেরকে। এরকম একটা জাল থেকে ভাই আমরা একসাথে মাছ মারা নিয়ে যেতে পারি। এই মুহূর্তে যাচ্ছি আপনাদেরকে সুইচ গেটের পানি কিভাবে বের হয় সেটা দেখার জন্য। এটা হচ্ছে একটা নদী, এবং নদীর ঠিক সামনে কিন্তু আমরা আছি। মূলত এখানে পানির যে স্রোত দেখতে পাচ্ছেন, এই পানির স্রোতে কিন্তু একদম লাগানো। এটা হচ্ছে সুইচ গেটটা খুলে দেয়নি, অল্প একটু খুলে রাখছে যাতে করে পানিটা একটুখানি বের হয়ে যায়, সেই জন্য আমরা কিন্তু ঠিক এখানে আছি। এবং হচ্ছে সুইচ গেটের ঠিক পাশে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, মানে এতটা গর্জন, পানির যে গর্জন, মানে অনেক সুন্দর দেখাচ্ছে এই সুইচ গেট। এখানে এর আগে অনেক সুইচ গেটে গেছি, মানে এখানে এসে আসলেই ভালো লাগছে, এবং মাছ ধরার দৃশ্যটাও দেখতে পেলাম। আমরা মূলত এটা দেখার জন্য আসছি দূরে থেকে, যাতে করে মাছ ধরার দৃশ্য এবং হচ্ছে প্রাকৃতিক এই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং এখানে সবথেকে বেশি ভালো লাগছে যে এখানে দেখতে পাচ্ছেন যে পানির যে গর্জনটা, মানে এই পানির গর্জনটাই মানে সত্যি অনেক ভালো লাগতেছে। মানে সকাল সকাল ঘুম নষ্ট করে আসেও মানে মনে হচ্ছে যে না, সার্থক হয়েছি জাস্ট এই পানিটির শব্দটুকু শুনে। মূলত যখন গেট খোলা হয় তখন কিন্তু এই জিনিসগুলোই আর কি ঘোরানো হয়, মানে এই জিনিসগুলো আছে ঘুরায় গেটটা উপরে উঠানো হয়। এটা হচ্ছে যখন ঘুরবে তখন এই গেটগুলো আর কি উপরে উঠবে। এখানে মূলত 4টা দেওয়া আছে এই ঘোরানোর জিনিস, এবং এই 4টা দিয়ে আর কি কাজ হয়। এবং হচ্ছে যে নিচের যে দৃশ্যটা দেখালাম পানির, এই পানির স্রোত কি, আর দূর দূরান্ত শুধুমাত্র এই যে মানে পানির নদী চলে গেছে, নদীটা এখন তার মনে একটা ভরা নাই। এই যে পানি বর্তমানে, সেই পানিতে নাকি মাছ সব থেকে বেশি ভালো হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি রানীনগর। যারা রানীনগর থেকে ভিডিওগুলো দেখছেন তারা তো বুঝেই গেছেন আমি কোন জায়গাতে আছি। যারা রানীনগর থেকে দেখছেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন আমি কোন জায়গায় আছি। তারপর আমি বলে দিচ্ছি, এই মুহূর্তে আমি আছি হচ্ছে বিরাট সুইচ গেটে। এটা হচ্ছে আপনার বাস্তবায়ন করছে 1993 সালে বিশাল সুইচ গেট, পানি উন্নয়ন বোর্ডের থেকেই আর কি বিশাল সুইচ গেট। সেখানে আসছে আর কি এগুলো দেখার জন্য। যারা রানীনগরে থাকেন তারা কিন্তু অনেক সৌভাগ্যবান, এত সুন্দর সুন্দর জিনিস আপনারা আপনাদের এলাকায় রেখে দিচ্ছেন। আমাদের নওগাঁ সদরে আসলে বলতে কিছুই নাই, সব শুধু ইট পাথরের দেশ। সুইচ গেটটি আর মূলত খুব সুন্দর একটি নিরিবিলি পরিবেশে। এটা হচ্ছে আত্রাই নদী বয়ে আসা যেই নদীটি আসছে আত্রাই হয়ে, সেই নদীরই শাখা এটা, এবং বিশাল সুইচ গেট দেখতে পাচ্ছেন। বিশাল এই সুইচ গেটটি অনেক সুন্দর করে আর কি সুন্দর হয়ে আছে। এবং আপনাদের যদি একটু সামনে গিয়ে দেখাই যেখানে পানিগুলো প্রবাহিত হচ্ছে, ইতিমধ্যে আমরা আরেকটি আতাইগুলো যেই প্রথম সুইচ গেটটি রয়েছে সেটাতে গিয়েছিলাম, সেখানেও দেখছি এখানেও পানির স্রোত খুব কম, মানে এই মুহূর্তে পানির স্রোত কম, যদিও হয়তো সুইচ গেট তেমন একটা খোলা নাই, হয়তো এই একটা সুইচ গেটই খোলা আছে। এবং আমার কাছে সবথেকে ভালো লাগতেছে এখানকার যেই পানির যেই স্রোত শব্দ, সেই শব্দটা এখানে পানির স্রোতে শব্দে মনে হচ্ছে না আমি একটা জায়গায় এসেছি, খুব ভালো লাগতেছে আর কি। সকালটা আজকে সত্যি অনেক সুন্দর লাগতেছে এই পানির স্রোতের জন্য আর কি।
দেখতে পাচ্ছেন পানি কিভাবে খেলা করছে, পানির যেই স্রোতের খেলা, সেই স্রোতের খেলা। এবং দূর দূরান্ত থেকে এখানে দুই ভাগে দুইটা নদী চলে গেছে, একটা শাখা এদিকে গেছে আর একটা শাখা গেছে এইদিকে। এবং মূলত খুব সুন্দর পরিবেশ, এখানে ভালো লাগতেছে এই পরিবেশে, সুন্দর পরিবেশে এসে। এবং রানীনগরে যারা আছেন তারা কিন্তু অনেক সৌভাগ্যবান যে এত সুন্দর সুন্দর সুইচ গেটগুলো এবং এই নদীমাতৃক যে আমাদের দেশ, সেখানে আপনাদের গ্রাম, এটা কিন্তু অনেক সুন্দর। এখানে মূলত হচ্ছে 12টা গেট আছে। এই 12টা গেটই কিন্তু যখন একদম পুরো বর্ষা মৌসুম চলে আসে তখন 12টা গেটই কিন্তু খুলে দেওয়া হয়। এই মুহূর্তে জাস্ট আমি দেখলাম যেটা একটা গেট মাত্র খোলা, আর বাদ বাকি সবগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং গেটগুলো সুন্দর করে রং করে সাজানো রয়েছে, যেই চাবিগুলো রয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আত্রাই নদীর একটি শাখা। এই শাখাটি মূলত যেটা দেখতে পাচ্ছেন, যে শাখাটি আসছে সেটা হচ্ছে মান্দা ফেরিঘাটের যে ব্রিজটি রয়েছে, যে ব্রিজে যেই আপনারা পানিগুলো দেখতে পান বা নদীটা দেখতে পান, সেই নদীরই কিন্তু শাখা, সেখান থেকে কিন্তু এই শাখাটা হয়ে আসছে। তার মানে বোঝা যাচ্ছে যে আত্রাই নদীর কত বড়, এটা কোনো চিন্তা করা যায় না যে কত বড় এর শাখা। নওগাঁ, পুরা নওগাঁয় যেন আত্রাই নদীর শাখা প্রশাখা দিয়ে পরিপূর্ণ। বান্দাইখাড়ি ব্রিজ এখন